দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে উদ্বেগজনক হারে। ঘাটতি মোকাবেলায় সরকারকে ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় গ্যাস ভিত্তিক কেন্দ্রের তুলনায় 5 গুণেরও বেশি বেড়ে সরকারি ভর্তুকি ও পিডিবির আর্থিক চাপ বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে ঢাকার বাইরের অঞ্চল, যেখানে মোট বিদ্যুৎ ঘাটতির প্রায় 81% প্রভাব পড়ছে। বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় বৈদ্যুতিক চুলার ব্যবহার বৃদ্ধি পেয়ে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। একই সংকটে শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও গণপরিবহনেও দেখা দিয়েছে অচলাবস্থা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় প্রতিদিন ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। তবে চলতি সপ্তাহেই টার্মিনালের প্রথম ইউনিট চালুর আশা করছে পেট্রোবাংলা। ভোগান্তি তো আমরা পাঠাও বা চালাই যারা, তা আমরা তো দেখা যায় দিন শেষে আমরা জমার টাকাটাই উঠাইতে অনেক কষ্ট হয়। গ্যাস নিতে আসলাম সিরিয়ালে, প্রতিদিনই গ্যাস নেওয়া লাগে, গ্যাসের প্রেসার খুবই কম। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ নিয়মিত গ্যাস পাই, যাতে আমরা কাজকর্মে ঠিক মতো যাইতে পারি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সিরিয়াল দিয়ে আসার পরে গ্যাস ঢোকে 200-250 টাকা, 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা। কোনাবাড়ি চৌরাস্তা তার মৌচাক পর্যন্ত আমি ঘুরছি, কিন্তু কোথাও আমি গ্যাস পাইনি। অনেক গাড়ি লাইনে গ্যাস নেই, অনেকক্ষণ মানে 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল ধরে তারপরে সামান্য একটু গ্যাস পাই, প্রেসারই নাই কোনো। গ্যাসের এই পরিমাণ ঝামেলা থাকে, দুর্ভোগ থাকে, তাহলে আমাদের চলাচল, আমাদের অন্যান্য কার্যক্রম সবকিছুই কষ্ট হয়ে যায়। সকালে ডিউটিতে আনবো, গ্যাস থাকে না। তারপরে আমরা পাকশা করে তো খাই আর ডিউটি যেতে পারি না, পোলাপান স্কুলে যেতে পারি না, লেখাপড়া করবো কেমনে গ্যাস যদি না থাকে। 6টার আগে থেকে গ্যাস থাকে না, 5:30 বাজে, আবার ফিরে হুট করে আসে 9টা-8টার দিকে আবার চলে যায়। গ্যাসের সংকট যদি সমাধান না হয় তাহলে আমাদের বেকারি তো বন্ধ করতেই হবে, সেই সাথে আমাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে গেছে।